আসতে চায় কিন্তু আমার খালারা আসতে চায় না, তারা আটকে রাখে। খালামণিরা স্বপন মোল্লা মামা আর রাশেদ মামা তারা তিনজন মিলে আটকে রাখে। আসসালামু আলাইকুম ভাই, আমি আনোয়ার শিকদার, আমার বাড়ি সাহেবরাপুর ইউনিয়ন। আমার বাবার নাম আনোয়ার শিকদার, আমার গ্রাম আন্ডারসর, আমার স্ত্রীর নাম রেখা। ঠিক আছে, আমার এই মেয়ের নাম আয়েশা, ছেলের নাম আহনাব। আজকে আমার বিগত মনে করেন 14 বছরের সংসার। আমি বিয়ে করছি রমজানপুর। ঠিক আছে, আমার শ্বশুর বাড়ি। ওরা আপনার এই যে আমার সংসারের যে মানে গ্যাঞ্জামটা আর যে মূল যে কাহিনীটা বুঝছেন, এটা লেগে আমার যে দুটো যে দোষ আছে, ওরা লেগে আমার এই পরিবারের বাইরে পাঠাইবো। এটা প্ল্যান আগে থেকে ওদের ছিল, কিন্তু 5 তারিখের পর এই রাশেদ এবং স্বপ্নমূলক সহযোগিতায় আমার একাধিকবার মানে মনে করেন মানসিকভাবে, শারীরিকভাবে, ঠিক আছে, অনেক নির্যাতন করছে। অর্থনৈতিকভাবে ওরা মার দিছে অনেক। সুখেই ছিলাম। কিছুদিন পর ওই মনে করেন যে ওরা কি ব্যাপারে নিয়ে যায়, ঠিক আছে, আমি বাসায় না থাকলেই চলে যায়, যাই বলে কি আমার মারছে। মারছে কথাটা বলে কখন, যখন মনে করেন যে আমি অভিযোগ করি বা মামলা করি যখন এক জায়গায়, তখন। আর সাধারণ মানুষ গেলে মনে করেন ওর বোনের অকথ্য ভাষায় গালালি করে, অপমান করে দেয়। আর যাই কি মনে করেন বাচ্চা থেকে যায়। ঠিক আছে, এই যে এবার গেছে রোজা ভিতর, আমার এই ছেলে মেয়ে ঘরে ওরা খেলাধুলা করতেছে, আমি মনে করেন গেছি আমার ফার্মে, ওর মা আমার সাথে গেছে, কোনো ঝগড়া না কিছু না। দুপুরবেলা যাওয়ার পরে ওর মা বাইরে ঝাড়ু দিছে, ঝাড়ু দেওয়ার পর আমি বলছি, তুমি যা গোসলকে নামাজ পড়ো। বলে, আচ্ছা ঠিক আছে। ও বাসায় এসে আমি ওই জায়গা থেকে গরু করে কাজ সেরে বাসায় দেখি কি করলাম, বাবা তো আমু কই? তারপর আমি বাসায় না, আমি তুই না, এই মেয়ে আমি খোঁজ করলাম, ঠিক আছে, নাই। কি করে নাই? ওদের দেশে খবর নিলাম, আমাকে না হয় নাই। ঠিক আছে, এই আমের 8-10 দিন পরে যখন মনে করেন যে আমি এইটার মানে মানুষের সাথে দানাদানি করছি বা অনেক কিছু বলি না, লোক লজ্জা যাবে ফ্যামিলি পারিবারিক বিষয়, তখন আর মনে বলে কি যে এইভাবে তুই মারোস, অত্যাচার করো। তো আমাকে দেন আমুক খানে গেছি গিয়া। এটার উদ্দেশ্য লেগে আপনার এই যে রাশেদ আর এই যে স্বপন মোল্লা, এই স্বপন মোল্লা আপনার আমি যখন থানায় অভিযোগ করলাম, এই দারোগার থেকে একাধিক সময় নিয়া যে আমি দেখতেছি বা আইমু এরকম করিয়া যায় নাই। সর্বশেষ মনে করেন আমার ছেলের অসুস্থ হয়ে পড়ছে। সে ভিডিও আমার কাছে আছে। এই ছেলেটা মনে করেন 9 দিনে আপনার এই পক্সিড, এই যে হাত আপনার গা ওগুলো পচে গেছে বুঝছেন, এই যে এগুলা পচে গেছে। ওদের দেশে ঘুরছি আমি, তাদের কাছে একটু কথা বলতে দেয় নাই। না বলার কারণে আপনার কালকে নিয়ে যারা মনে করেন উপজেলার নেতা, এরা ওইটা জানে। এই বিষয়ে আমি তাদের নামটা উপস্থাপন করলাম না। তারা বলছে যে ভাই একটা মানবিক জিনিস আছে, কিন্তু এই বাচ্চারা না বললো। এই সূত্রে মনে করেন আমি আমার ভাইরারে একটা ভ্যান বানিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, এই স্বপন মোল্লা ভ্যানটা নেওয়ার কৌশলে এই বাচ্চা দুইটা আর আমার ওই ভ্যান আমার পরিবার নিয়ে 3 দিনের সময় নিয়ে গেছে। উনি তো রমজানপুর ইউনিয়নের মূল দলের সভাপতি ছিল, সাবেক সভাপতি আপনার এই বিএনপি। ঠিক আছে, আর এই যে স্বপন মোল্লা রাশেদ, এই যে আমার পরিবারের আত্মীয়, আমি বিগত 14 বছরে শুনি নাই। এই 5 তারিখের পর থেকে শুনি যে ওরা আত্মীয়। এখন ওদের সহযোগিতা মানে এই পর্যন্ত আমার অনেক হেনস্থ করছে, আমার অনেক অপমান করছে, আমরা অর্থনৈতিক মার দিচ্ছে আমার। ঠিক আছে, কিন্তু সর্বশেষ তারপর আমি চাইছি কি যে আমার সন্তানদের এখন না বললো মারা ওদের কাছে থাক, কিন্তু সেইটা ওরা নিয়ে গেছে। এবং আমার জেড ডস, উনি আমার ওই শুক্রবার ফোন বলে কি যে তোর সন্তান তুই নিয়ে আয়া, ওরা মরে গেলে দাদা কে দিবে। আমি গেছি ভাই, যাওয়ার পর যাই দেখি আমি সন্তান দুটা নদীর পারে, বুঝছেন। সেই ভিডিও আমার কাছে আছে। আমি ওদের ডাইকা রাস্তা আনছি, আনার পর এখন লোক পাইনি যে আমি আনবো। জুম্মার দিন আমি চলে এসেছি। এরপর দিন আমি আনতে গেছি, এই আমার মেয়ে আর ছেলে জিজ্ঞাসা করেন, আমি ওদের ডাক দেওয়ার পর ওরা আইসে আর আম্মু আইসে। আসার পরে আমি গাড়িতে নিয়ে আসা দিয়েছি, আর আম্মু হাত ধরছে, আমি ওকে নেন তুই, ওকে নিবেন না। এই এক পুরো উড়ে তারা হয়েছে। এক পর্যায়ে আমি আমার ছেলে নিয়ে চলে এসেছি। ওই যে ওদের দেশের ছেলে আছে ইস্তাফুল, ওদের প্রতিবেশী, ওই ছেলেটা আমি রাস্তায় পাইছি, ভাই দেখো কি অবস্থা করতে আমার সাথে। তখন উনি বলছেন না ছেলে মেয়ে নিয়ে যাও, তোমার কথা দশটা। আমি আসার পরে আপনার ওরা সংবাদ সম্মেলন করিয়া এই রাশেদ তার স্বপন মোল্লা আমার পরিবারে মনে করেন রাত 11টা থানায় নিয়ে জোরপূর ভাবে আমার নামে একটা অভিযোগ দায়ের করছে যে আমি তার অপহরণ করতে গেছি। ঠিক আছে, এবং ওই জায়গার যে সিনিয়র ভাই, সেইটাই ওই জায়গার যে সিনিয়র ভাই বিপ্লব ভাই, উনি বলছে যে আমি নাকি তার সাবেক স্বামী। ঠিক আছে, এই কথা উনি একাধিকবার বলছে। বলার পরে ওর পর দিন আপনার ওই জায়গা গেছে দারোগা তদন্ত গেছে, এই কালকিন থানার কর্মকর্তা এসআই লাবলু ভাই। উনি যাওয়ার পরে আমার পরিবারে জিজ্ঞাসা করছে, ঠিক আছে, যে আপনার স্বামী যে আপনি ডিভোর্স করছেন সে কি জানে? কয় না। তাহলে আপনার ডিভোর্স পেপার কি সাইন করছে? কয় না। তাহলে সে আপনার স্বামী। ঠিক আছে, যে আপনার যে ডিভোর্স আপনি দিচ্ছেন এটা কোনো গ্রহণযোগ্য নাই, তাহলে সে তো আপনার স্বামী এখনো, তো আপনি অপহরণ কিভাবে করলো? তখন ওরা এই কাজগুলো কে করতেছে? এই কাজগুলো মূল করতেছে ভাই স্বপন মোল্লা আর রাশেদ। আমার স্ত্রী আসতে চায়, ঠিক আছে, আমার শাশুড়ি অর্জন নাই, সেও দিতে চায়, কিন্তু স্বপন মোল্লার চাপে, রাশেদের চাপে, আর আমার জেডের চাপে ওদের কোনো ই নেই, অবস্থান নেই।
আমি চাই আমার পরিবারটা আমার ঘরে আসুক, ঠিক আছে, ওদের মাটা আমি ওদের ফেরত চাই।